হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। তো আমি চলে আসলাম 9 মাসের সাধের নেক্সট পার্ট ভিডিও নিয়ে। তো এই যে এবার সাধের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। ওই যে 7 মাসের সাথে তোমাদেরকে বলেছিলাম, সেই নিয়মটাই এখানটায় আবার পালন করছিলাম। এটা জাস্ট মজার জন্যই কিন্তু করা হয়। 3টে জিনিস চাপা দেওয়া ছিল, নোড়া, প্রদীপ আর পায়েস। তার মধ্যে যে কোনো একটা তুলতে হয়। তো আমি কিন্তু এক বাড়িতে আবার নোড়া তুলেছিলাম। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে 7 মাসের সাথে আমি কিন্তু প্রদীপ তুলেছিলাম, আর 7 মাসের সাথে যেটা তুলেছিলাম আমি কিন্তু সেটাই পেয়েছি। আমার কোল আলো করে আমার সোনা মা এসছে। তো এখানে সবাই এটা নিয়ে হাসি ঠাট্টা করছিল, আর এটা আসলেই তো মজারই অনুষ্ঠান। তো সবাই মিলে এখানটায় এটা নিয়ে মজা করছিল। তো এরপর বাদ বাকিগুলো আমি খুলে দিলাম। সকাল থেকে যেহেতু কিছু খাইনি, সেহেতু আমার কিন্তু বেশ খেতে পেয়ে গেছিলো। কিন্তু তবুও যেহেতু এত সাজুগুজু করেছি, ছবি তো কয়েকটা তুলতেই হবে, তাই ছবি তুলে নিচ্ছিলাম কয়েকটা। আর এদিকে ওরা কে আগে আশীর্বাদ করবে সেটাই ডিসাইড করতে পারছিল না। তো যাই হোক, প্রথমে আমাকে আশীর্বাদ করেছিল আমার শাশুড়ি মা। সকলের আশীর্বাদের সাথে সাথে আমি কিন্তু বেশ কয়েকটা গিফটও পেয়েছিলাম। সত্যি বলতে মেয়েদের জীবনটা কিন্তু ভারী অদ্ভুত। প্রথমে কারোর মেয়ে থাকো, তারপরে কারোর বউ, তারপরে কারোর মা। আর এই মা হওয়ার অনুভূতিটা একটা আলাদাই ব্যাপার। যাই হোক, এরপরে আশীর্বাদ করছিল আমার মা। এই যে 9 মাসের সাজ চলছিল, তারপর থেকেই কিন্তু আমি দিন গুনতে শুরু করে দিয়েছিলাম যে আমি কবে আমার সোনামাকে আমার কাছে পাবো। এই যে একজন নারী থেকে মা হয়ে ওঠার জার্নিটা কিন্তু সহজ ছিল না। বেশ কিছু শারীরিক ও মানসিক পরিবর্তনের সাথে সাথে আমি এই জার্নিটা পার করেছি। এই যে এখন আশীর্বাদ করছে আমার ছোট দিদা। এই যে এরপর আশীর্বাদ করছিল আমার ছোট মামি শাশুড়ি। তারপর আশীর্বাদ করছে আমার আরেক দিদা। এই যে এরপর আশীর্বাদ করছিল আমার বৌদি। তারপর আশীর্বাদ করছিল আমার এক মাসি। যাই হোক, এবার সবার আশীর্বাদের পর্ব শেষ, আমার খাওয়ার পর্ব কিন্তু শুরু হয়ে গেছে। যেহেতু সকাল থেকে কিছু খাইনি, সেহেতু খিদে তো পেয়েই ছিল। তারপর সকলের আশীর্বাদ করতে করতে আর সামনে এতগুলো খাবার সাজানো দেখে খিদেটা কিন্তু আমার আরও চরম পর্যায়ে পৌঁছে গেছিলো। তাই আর এক মুহূর্ত দেরি না করে আমি কিন্তু তাড়াতাড়ি খাওয়া শুরু করে দিয়েছিলাম। যাই হোক, খাওয়া দাওয়া পর্ব শেষ করে এখানে চলে এসেছিলাম ছোটো বাচ্চাদের কাছে। বাচ্চাদের জন্য কিছু স্ন্যাক্সের ব্যবস্থা করা হয়েছিল, সেগুলো দিতেই আমি চলে এসেছিলাম। আর এই আইডিয়াটাও ছিল কিন্তু আমার বোনের। আর ছোটো বাচ্চারা এগুলো পেয়ে তো খুব খুশি হয়েছিল। এই যে দিদাদের এখানটায় ফটো তুলে দিচ্ছিলাম। দিদারা কিন্তু অনেক বোন, সবাই এখানটায় নেই, 3 বোন রয়েছে, তাই 3 বোনেরই ছবি তুলে দিচ্ছিলাম। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।